আমের সিজন চলে গেছে, আমি যদি আমের আচার না দেই আম তো কষ্ট পাবে, তাই ভাবতেছি কিছু একটা দিতেই হবে। তো ভাবলাম আমের তেলের আচার দিব। 5 দিন বসে আমি ভিডিওটা করছি আর কি। প্রথম দিন হচ্ছে আমি একটা বান্দে পানি নিছি, সাথে হচ্ছে সামান্য লবণ দিয়ে দিছি। আমগুলো আমি আগে থেকে ধুইয়া এখানে ছোলা ফালাবো না, লম্বা লম্বা করে সুন্দর করে কাইটে নিছি। হাত দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি ঢাইকা রাখবো প্রায় 12 ঘন্টার মতো আর কি। আমি সারা রাতেই আমটা ঢাইকা রাখছিলাম। এভাবে করে লবণ দিয়ে মাখায় রাখলে আমগুলো নরম হয়ে যায় আর লবণটা ভিতরে ঢুকে যায়। 12 ঘন্টা পর আমি পানিটা সেইকা ফালাইয়া এখানে অ্যাড করব বেশি পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আসলে কালারের জন্য, সাথে লবণ। আমার মনে হয়েছে লবণটা একটু কম হবে, এই জন্য দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর দিয়ে দেব অনেকগুলো রসুন বাটা। এখন এগুলো সব কিছু আমি হাত দিয়ে একবারে ভালোভাবে মিক্সড করে নিব। আমের অনেক রকমের আচার দেওয়া যায়, তো আমি সময়ের জন্য কোনো কিছুই পারি নাই, শুধু এই আচারটা দিছি কারণ তেল দিয়ে যে কোনো ভর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি এখন রোদে দেওয়ার জন্য ছানিতে একবারে চারপাশ ছড়াই ছিটাইয়া এই যে ফাইনালি আমি রোদে দিয়ে দিছি। আমি এটা রোদে প্রায় 2 দিন শুকাইছি। প্রথম দিন এরকম অবস্থা হয়েছে, সেকেন্ড দিন হচ্ছে এটা একবারে কালো হয়ে শুকিয়ে গেছে। ফাইনালি আমার এটা কিন্তু রোদে শুকানো শেষ। এ পর্যায়ে আমি একটা বাটা নিচ্ছি, কাচের বাটা না, এটা বয়ম বলা যায়। এটার ভিতর নিয়ে আমি একবারে ফুল সরিষার তেল দিয়ে আমটা ভিজাই নিব। সরিষার তেলের আচার আর কি বলা যায়, সরিষার তেলের আমের আচার বলা যায় এটা। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢাইকে এটা আবারও একদিন আমি রোদে দিব। এই হচ্ছে তেলটা আস্তে আস্তে আমটা টাইনা নিবে আর এমন সুন্দর একটা ফ্লেভার ছিল গাইস, কি বলবো, মনে হচ্ছে এখনই কোনো কিছুর ভর্তা খাই। ফাইনালি দেখেন কালারটাও কিন্তু অমায়িক। আমি একটু ডং ডং করে ভিডিও করতেছি। পরের দিন সকালবেলা করে আর দেরি করা যাবে না, আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, মরিচ, লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকাইয়া এখন এই যে আমার আমের আচারের, মাশাআল্লাহ কি বলবো গাইস, নিজের হাতের কষ্টের ফল। আসলে কষ্ট করলে যে কোনো জিনিসই মনে করেন কেষ্ট মেলে খাইতে অসাধারণ ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।